কোডিং এক্সপ্রেসে সবাইকে স্বাগতম। আজ আমরা একটি নতুন টিউটোরিয়াল দেখাবো Laravel 8 দিয়ে আপনারা কিভাবে একটি পিডিএফ জেনারেট করবেন। কোনো ব্লেড ফাইল থেকে কোনো ভ্যালু নিয়ে ডাইনামিক্যালি সেই ভ্যালুটাকে পিডিএফ ফাইলে জেনারেট করবেন। সো সেটার জন্য আমরা সরাসরি কোডে চলে যাচ্ছি। Laravel 8 দিয়ে দেখাচ্ছি। Laravel 8 ছাড়াও আপনারা যে কোনো ভার্সনের প্রজেক্ট দিয়ে পিডিএফ জেনারেট করতে পারবেন। আমরা পিডিএফ জেনারেট করার জন্য একটি প্যাকেজ ইউজ করব। প্যাকেজটির নাম হচ্ছে Laravel DOM PDF কে ইনস্টল দিব। আমরা ইনস্টল দেওয়ার জন্য কম্পোজার রিকোয়ার এই কমান্ডটিকে আমরা দিব আমাদের টার্মিনালে। এটা ইনস্টল হতে সামান্য কয়েক সেকেন্ড সময় নেবে। অবশ্যই নেট কানেকশন রাখবেন কারণ এটা ইন্টারনেট থেকেই ডাউনলোড হবে। এটা আমাদের ডাউনলোড হচ্ছে। আমরা একটু ডকুমেন্টটাকে দেখে আসি। Laravel 5.6 এর আগের ভার্সনে যদি যান তাহলে অবশ্যই এটা আপনারা কনফিগ অ্যাপের রেজিস্টার করবেন, এবং যদি লুমেন ইউজ করেন তাহলে বুটস্ট্র্যাপ অ্যাপের ভিতরে যেয়ে এটাকে রেজিস্টার করবেন। এটাকে ইউজ করার জন্য এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, তো আমরা সরাসরি আমাদের কোডে চলে যাব। এটা ইনস্টল হয়ে গেছে। নাও আমরা পিডিএফ জেনারেট করার জন্য একটি রাউট তৈরি করে নিব। রাউট গেট, আমি এখানে একটি কন্ট্রোলার ক্রিয়েট করব। artisan make controller pdf controller নামে আমি একটি কন্ট্রোলার ক্রিয়েট করলাম। তো আমি পিডিএফ কন্ট্রোলারে চলে যাব। http pdf controller আসলাম। এখানে আমি একটি মেথড তৈরি করব। পাবলিক ফাংশন পিডিএফ জেনারেটর নামে আমি একটি ফাংশন তৈরি করলাম। এখানে আমি একটা ভেরিয়েবলের ভিতরে কিছু ডাটা পাস করব, ডাইনামিক, যেটা আমার এখান থেকে কন্ট্রোলার থেকে যাবে এবং আমার ব্লেড ফাইলে সেটা শো হবে, এবং সেখানে থেকে আমরা পিডিএফটাকে জেনারেট করব। এখানে আমরা একটি এর ভিতরে টাইটেল ওয়েলকাম টু কোডিং এক্সপ্রেস, দেন আমরা আরেকটি ডেট দিব। কবে জেনারেট হচ্ছে সেই ডেটটি আমরা এখানে দিব ডেট। আপনারা চাইলে এখানে কার্বনের ডেট ইউজ করতে পারেন, m/d/y। এর ডিক্লেয়ারটা হয়ে গেল। এখানে আমি পিডিএফ জেনারেট করব। পিডিএফ একটা ভেরিয়েবল নিলাম ইকুয়াল পিডিএফ লোড ভিউ। আমরা যে পিডিএফ প্যাকেজটি ইনস্টল করলাম সেই পিডিএফটাকে এখানে কল করলাম, এবং এটা অবশ্যই নেম স্পেস উপরে ইউজ করবেন আপনারা। পিডিএফ লোড ভিউর ভিতরে আমাদের যে ভিউ ফাইলটি আছে সেই ভিউ ফাইলটি আমরা এখানে বলবো যে আমাদের সেই ভিউ ফাইলটি এখানে সে লোড করবে। আমাদের ভিউ ফাইলটি আছে ব্লেড ফাইল, যেটা রিসোর্স ভিউজ এর মধ্যে পিডিএফ নামে একটি ব্লেড ফাইল আছে, সেটাকে আমরা এখানে লোড করে দিলাম। লোড করে এখানে কমা দিয়ে আমরা আমাদের যে ডাটা ভেরিয়েবল আছে অ্যারে, সেই ভেরিয়েবলটা এখানে পাস করলাম। দেন নিচে এসে আমরা রিটার্ন পিডিএফ, আমাদের যে পিডিএফ ভেরিয়েবল ছিল পিডিএফ ডাউনলোড আমরা এই পিডিএফ ফাইলটিকে জেনারেট করে ডাউনলোড করব। পিডিএফ এর নাম দিব কোডিং। পিডিএফ ফাইলটির নাম দিলাম কোডিং এক্সপ্রেস। আপনারা আপনাদের মতো করে নাম দিবেন। আচ্ছা, আমি এখন আমার রাউটে যাব। রাউটে আমার এখানে ফাংশনটি ক্রিয়েট করা হয়ে গেছে, এবং ফাংশনের ভিতরে আমাদের যে ছোট কাজ, খুব সামান্য কাজ, সেই কাজটিও এখানে হয়ে গেছে। নেক্সট আমরা হচ্ছে রাউট, যেটা আমরা তৈরি করলাম পিডিএফ ডাউনলোড নামে আমরা একটি রাউট তৈরি করলাম। এখানে আমরা আমাদের রাউটটি কল করব পিডিএফ কন্ট্রোলার ক্লাস পিডিএফ জেনারেটর। এটা আমাদের পিডিএফ জেনারেটর। এখানে আমাদের কন্ট্রোলারটিকে পাস করে দিলাম। নাও আমরা হচ্ছে আমাদের ভিউ ফাইলে যাব। ভিউ ফাইলে আমরা এখান থেকে যে ডেট এবং টাইটেলটা পাস করলাম সেটাকে প্রিন্ট করব। তো এখানে আমি অলরেডি এটাকে করে রেখেছি। জাস্ট বেসিক একটা HTML বডি হেডার, H1 এর ভিতরে আমি যে টাইটেলটা এখান থেকে পাস করছি সেই টাইটেলটা এবং যে ডেটটা দিছি, এবং এখানে লরেন ইপসনের একটি টেক্সট আমি এখানে জেনারেট করে রাখছি। সো এটা নরমালি একদম বেসিক একটা HTML ফাইল। তো এখন আমরা হচ্ছে আমাদের ব্রাউজারে যাব। আমাদের যে রাউটটি ছিল সেই রাউটটিতে আমরা কল করব পিডিএফ ডাউনলোড। এখানে আমাদের দেখাচ্ছে যে নন স্ট্যাটিক মেথড। তো আমরা উপরে যে নেম স্পেসটি ইউজ করেছি সেই নেম স্পেসটিকে আমরা এখানে চেঞ্জ করে দিব। তো শুধু আমাদের এইখানে পুরা নেম স্পেস প্যাকেজের নাম সব নেম স্পেস না দিয়ে আমরা শুধু ইউজ পিডিএফ দিব। দিয়ে এবার আমরা এই পেজটিকে রিফ্রেশ দিই।
দিলে আমাদের এখানে দেখেন যে ডাউনলোড পপ আপ চলে আসছে। তো এটাকে আমরা ডাউনলোড করলাম, ডাউনলোডের পর কোডিং এক্সপ্রেস নামে আমাদের ডাউনলোড হচ্ছে এবং এটা হচ্ছে আমাদের পিডিএফটি ডাউনলোড হয়ে গেল। ওখানে আমরা যা যা দিয়েছিলাম ওয়েলকাম টু কোডিং এক্সপ্রেস এই ডেটটি এবং হচ্ছে আমাদের যে একটা র্যান্ডম টেক্সট ছিল সেই টেক্সটিও প্রিন্ট হয়ে গেছে। তো আই হ্যাভ ছোট্ট একটি ট্রিক্স লারাভেল দিয়ে কীভাবে একটি পিডিএফ জেনারেট করে সেটা ডাউনলোড করবেন। যদি আপনাদের কাছে ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং চাইলে আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ।